নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি এগ চাউমিন। এগ চাউমিন একটা সুস্বাদু টিফিন রেসিপি। এটা খেতে ছোট বড় সকলেরই ভালো লাগে। এটা বানানোর জন্য আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। 2 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। নুনটা এখন যদি দিয়ে রাখি তাহলে চাউমিনের মধ্যে ভালোভাবে এটা ঢুকে যাবে। পরে মেশাতে গেলে অনেকটা অসুবিধা হয়। এবারে এর মধ্যে আমি চাউমিনটাকে দিয়ে দেব সেদ্ধ করার জন্য। তবে খুব বেশি সেদ্ধ করব না, 50% সেদ্ধ করব, কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে গলে যাবে এবং চাউমিনটা খেতে ভালো লাগবে না। ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি চাউমিনটাকে। এবারে আমি এর মধ্যে ভিনিগার দিয়ে দেব। 2 চামচ ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দেব, যাতে চাউমিনটা একেবারে ঝরঝরে হয়। টং দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি, জলের মধ্যে ডুবিয়েও দিচ্ছি। ভালো করে আমি এটা জলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবারে ভিনিগারটা দিয়ে দিচ্ছি। চাউমিনের সেদ্ধটা যতটা ভালো হবে, চাউমিন খেতে ততটাই টেস্টি হবে। ভিনিগারটাও জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে সব জায়গায় সমানভাবে মিশে যায়। এর মধ্যে আমি থালার মধ্যে সাদা তেল রেখে দিয়েছি, সেটাকে ভালো করে থালায় মিশিয়ে নিচ্ছি। কারণ সেদ্ধ করা চাউমিনটা যখন আমি এই থালায় তুলব, তখন যেন থালার মধ্যে এটা সেঁটে না যায়, তাই জন্যই তেলটা মাখানো। চাউমিন সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি জল ঝরিয়ে ওই থালার মধ্যে চাউমিনটাকে তুলে নেব। জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। চাউমিনটাকে জল থেকে ঝরিয়ে তোলার পর পাখার হাওয়ায় দিয়ে দিলে খুব তাড়াতাড়ি চাউমিনটা ঠান্ডা হয়ে যাবে। তবে খুব বেশি পরিমাণ চাউমিন কিন্তু একটা থালায় রাখা উচিত নয়, তাহলে দলা পাকিয়ে যাবে। তোলা হয়ে গেছে, এবার আমি পাখার হাওয়ায় ঠান্ডা করতে দিচ্ছি। এবারে আমি একটা বাটির মধ্যে 2টো ডিম ফাটিয়ে রেখে দিয়েছি, এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এর মাঝে আমি কড়াতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এই ডিমটাকে ভাজার জন্য। তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি ডিমটা নাড়িয়ে নিই। ডিমটা নাড়াচ্ছি। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে ভেজে নেব। ডিম দেওয়ার পরেই ভালো করে খুন্তি দিয়ে নাড়াতে থাকতে হবে, যাতে ডিমগুলো ঝুরো ঝুরো হয়ে যায়। 2-3 মিনিট এইভাবে নাড়াতে হবে, যাতে ঝুরঝুরে ডিম ভাজা হয়। ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কয়েকটা সবজি ভেজে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, লম্বা লম্বা করে কেটে রেখেছি। এরপর দিয়ে দেব গাজর। গাজরগুলো দিয়ে দিচ্ছি। তবে এই সময় আমি সবজিতে নুন দেব না। নুন দিয়ে দিলে সবজির যে ক্রাঞ্চিনেস সেটা নষ্ট হয়ে যাবে। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দিচ্ছি বিনসগুলোকেও আড়াআড়িভাবে কেটে রেখেছি। ভালো করে নেড়ে সবজিগুলোকে ভেজে নেব, তবে সবজিগুলো আধ ভাজাই থাকবে। এরপর দিয়ে দেব পেঁয়াজটা একটু পরে দিচ্ছি, যাতে পুরো ভেজে কালো না হয়ে যায়। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে এবার মিশিয়ে নেব সবজির সাথে পেঁয়াজগুলো, যাতে এটাও ভাজা হয়ে যায় খানিকটা। এই ফাঁকে আমি আমার সসটা রেডি করে নেব। আমি এখানে 3 রকম সস ব্যবহার করব: টমেটো সস, সয়া সস এবং চিলি সস। তবে টমেটো সসের পরিমাণটা একটু বেশিই থাকবে। 3 চামচ টমেটো সস নিচ্ছি, 1 চামচ নেব সয়া সস এবং 1 চামচ চিলি সস। 3টে সসকে ভালো করে মিক্স করে নেব। আমি যদি চাউমিনে দেওয়ার আগে সসটা এইভাবে রেডি করে নিই এবং মিক্স করে নিই, তাহলে চাউমিনে ভালো করে মিশে যায় 3 রকমই সস। চিলি সস দিয়ে দিলাম। এবারে 3টেকে ভালো করে মিশিয়ে নেব। সবজিটাও ভাজা হয়ে গেছে, আরেকবার নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আমার সেদ্ধ করে রাখা চাউমিন।
চাউমিনটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি সসটা ওপর থেকে দিয়ে দিলাম। চাউমিনটা দেওয়ার পরেই যদি সসটা দেওয়া হয় তাহলে সসটা ভালো করে এর সাথে মিশে যায় এবং চাউমিনটাও লেগে যায় না কড়াইয়ের মধ্যে। এরপর উপর থেকে আরও কয়েকটা জিনিস দিয়ে দেব। চাউমিনটা সসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। নাড়িয়ে নিলাম ভালো করে। এরপর দিয়ে দিচ্ছি বিট নুন। সাদা নুন আগেই ব্যবহার করা হয়েছে, এখন সামান্য পরিমাণে বিট নুন দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়োটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, এটা একটু ঝালও হবে। এরপর দিয়ে দিচ্ছি চাট মশলা। এই গোলমরিচ গুঁড়ো, বিট নুন, চাট মশলা এই সমস্ত কিছু দেওয়ার ফলে এর টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। একেবারে স্ট্রিটের চাউমিনের মতোই টেস্টটা এসে যায়। ভালো করে সবকটা মশলা, সস, সবজি ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মেশাতে আরও 2-4 মিনিট সময় লাগবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবো, তা না হলে লেগে যেতে পারে। ব্যাস, চাউমিন আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তাহলে আজকের মতো এইটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। তবে আমার আজকের রান্নাটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এটা খেতে একেবারে সুস্বাদু হয়েছে। ধন্যবাদ।